গত 22শে জানুয়ারি কলকাতা বইমেলা প্রাঙ্গণে শুরু হয়ে গেল ৪৯তম কলকাতা বুক ফেয়ার। এই কলকাতা বুক ফেয়ারে অংশগ্রহণ করেছেন বিভিন্ন পাবলিশার্স গিল্ড এবং মিডিয়া হাউসেসরা। চারিদিকে উপচে পড়া ভিড়ের মধ্যে লোকে এসেছে বইয়ের টানে। আসুন দেখে নি তারই কিছু ছবি। এবছর কলকাতা বুক ফেয়ারের মেইন থিম আর্জেন্টিনা। শুভ সন্ধ্যা। আজকে আমরা আছি পিক্সেলেন্স নিউজ, আমাদের ফুল টিম। আমরা সবাই জানি কলকাতার বুকে চলছে 49তম ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। আমরা সবাই জানি এই বুক ফেয়ারের মাঝে রয়েছে অনেক অনেক নানা রকমের বই, যেগুলো আমরা প্রতিদিন পড়ে প্রতিমুগ্ধ হই। এই সারাদিন এই মাঠের মধ্যে ঘুরে আমাদের এত সৌজন্য, এত বই দেখতে পাই, যার ফলে আমাদের মনটা খুব আনন্দিত হয়ে যায়। এই ময়দানের মাঝে আমরা ঘুরতে 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 পেয়ে গেছি আমাদের একজন পরিচিত একজনকে। আসুন দেখে নিই তারই কিছু বক্তব্য। শুভ সন্ধ্যা স্যার। শুভ সন্ধ্যা। আপনার নাম? আমার নাম গৌরব সিনহা। আমরা কিন্তু সবাই জানি আজকে বুক ফেয়ার চলছে, তো আপনার বক্তব্য রাখুন এই বুক ফেয়ারের মধ্যে দিয়ে। বুক ফেয়ার হচ্ছে মানে মানুষকে বই পড়তে মিলিত করার একটা খুব ভালো জায়গা। এখন তো মানুষ মানে বই পড়তে, বইকে সময় দিতে ভুলেই গেছে, এখন মুঠোফোনেই সব কিছু। কিন্তু বুক ফেয়ার তবুও সেটাকে ভুলিয়ে মানে বইয়ের মধ্যে বইয়ের যে নতুন বইয়ের যে গন্ধ হয়, সেই বইয়ের গন্ধে টেনে আনতে সাহায্য করে। তার মধ্যে আজকে আবার রিপাবলিক ডে, তো আপনার যে অবাওটা রয়েছে এই সম্পর্কে আপনি কিছু বলুন। হঠাৎ আজকের দিনে কেন আপনি এই পোশাকটা পরলেন? এটা আজকের দিনে বলতে নয়, এটা প্রত্যেক বছর 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর বেশ ধারণ করে আমি বেরোই এবং প্রচুর মিডিয়া আসে, মিডিয়ার কভারেজ হয়, তারপর মিডিয়ায় যারা অনলাইন নিউজ মিডিয়া হয়, যারা লেখে, সেই মিডিয়ায় লেখালেখি হয় এবং প্রচুর মানুষের আশীর্বাদ ভালোবাসা পাই এবং পেয়ে চলেছি এবং সেটাকে বই নিয়ে চলেছি, আগামী দিনেও চলবো। এবং আমার মনে হয় সেই জিনিসগুলো এমনই জিনিস যা অর্থ দিয়ে কখনোই কেনা যায় না। এমনকি এই নেতাজি করার পর থেকে প্রচুর মানুষ আমার ফ্যান হয়ে গেছে। তারা আগে আমার সঙ্গে নর্মাল যোগাযোগ করেছে, এখন তাদের সঙ্গে আমার রীতিমতো প্রায় সোশ্যাল মিডিয়াতেও কথাবার্তা হয়। তার মধ্যে আমি একজনের কথা বলবো। তিনি একবার আমাকে প্রথম যখন দেখা হলো, আমার ছবি যখন শেয়ার করেন, তারপর উনি একটা আমাকে লেখেন কমেন্টে যে গারদের ওপার থেকে যখন আপনি হেঁটে আসছেন তখন সত্যি সত্যি মনে হয়েছে যেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখছি। কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেছিলাম। এই পাওয়াগুলো যে কত বড় পাওয়া। আবার অনেকে বলে যে আপনার মুখমণ্ডলটা অনেকটা সুভাষচন্দ্র বসুর সঙ্গে মেলে। তো আমি একটাই কথা বলবো, এটা মানুষের আশীর্বাদ ও ভালোবাসা, এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আশীর্বাদ হয়তো কিছুটা হলেও আমার মাথার ওপর আছে, তাই জন্য এটা সম্ভব। আপনাকে পেয়ে আমরা খুব আনন্দিত। শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ। ইন্টারন্যাশনাল কলকাতা বই মেলা চলবে 3 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। তাহলে দেরি কেন? চলে আসুন কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আজই। পিক্সেলেন্স নিউজ, কলকাতা।